লক্ষ টাকা যদি সম্পদ হয় তাইলে 50,000 টাকা চাঁদা দিতে হবে। আমরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে চাঁদা দিই, অথচ তারপর আমরা নির্যাতিত হইতেছি এই নৌ পুলিশের হাত থেকে। যদি আমরা চাঁদা না দিই আমাদেরকে জেল খাটায়, জলদস্যু করে আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে জেল খাটায়। আমরা জেলেরা আড়তদারের থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে, বিভিন্ন এলাকা থেকে ঋণ নিয়ে আমরা জাল সাবার করে এই মেঘনা নদীতে যাই আমাদের জীবন জীবিকার জন্য। অথচ আমরা যখন নদীতে যাই তখন নৌ পুলিশ আমাদেরকে অ্যাটাক করে নৌকার সাথে চাপিয়ে দিয়ে আমাদের সাথে বলে যে এইখানে কত টাকার সম্পদ। তখন আমরা বললাম যে স্যার, আমরা তো অনেক টাকা ঋণ করে এই সম্পদ জোড়াইছি, অথচ লক্ষ লক্ষ টাকা ঋণ করে আমাদের ঘরে ভাত নাই, আমাদের এই ছেলে বাচ্চারা এই লেখাপড়া যা করে সব কিছুই কিন্তু আমাদের এইটার উপরই নির্ভর। অথচ তারা বলে এইখানে 2 লক্ষ টাকা যদি সম্পদ হয় তাইলে 50,000 টাকা চাঁদা দিতে হবে। অথচ যদি 50,000 টাকা না হয় আমাদের সাথে ওঠা একজন আর নত জলদস্যু গণ্য করে তোমাদেরকে চালান দেওয়া হবে। অথচ আমাদেরকে কোনো লোক, আমাদেরকে চেপ করার মতো কোনো লোক নেই। অথচ আমরা যদি ঘাটে ফোন করি আমাদেরকে বলে তাহলে আরো 20,000 টাকা বেশি দিতে হবে। আমরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে চাঁদা দিই, অথচ তারপর আমরা নির্যাতিত হইতেছি এই নৌ পুলিশের হাত থেকে। অথচ বরিশাল থেকে এই মেঘনা নদীতে এই কমলনগরের এরিয়াতে বরিশাল থেকে আসে, পাতারহাট থেকে আসে নৌ পুলিশ, মধু চৌধুরীর হাটের নৌ পুলিশ, রামগতির নৌ পুলিশ, এই মাদুর হাটের নৌ পুলিশ। অথচ সকল নৌ পুলিশ এই কমলনগরের এরিয়াতে তারা আমাদেরকে খুব হয়রানিমূলক, আমাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করে। আমাদের থেকে প্রতি দৈনিক যদি আমরা চাঁদা না দিই আমাদেরকে জেল খাটায়, জলদস্যু করে আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে জেল খাটায়। অথচ আমরা এই ঋণগুলা পরিশোধ করার মতো আমাদের সেই সামর্থ্য নাই। আমাদের জীবন জীবিকা চলে এই মেঘনা নদীর বুকে, অথচ আমরা এর কোনো কিছুই আমরা পাইতেছি না।